নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৪৫। তৈগুণ্য বিষয়া পীড়া নিঃশ্রয়ে গুণ ভবার্জুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগক্ষেম আত্মবান। তৈগুণ্য অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ সম্পর্কিত, বিষয়া অর্থাৎ বিষয়ে, বেদা অর্থাৎ বৈদিক শাস্ত্রসমূহ, নিঃশ্রয়গুণ্য অর্থাৎ ত্রিগুণের অতীত, ভব অর্থাৎ হও, অর্জুন অর্থাৎ হে অর্জুন, নিদ্বন্দ্ব অর্থাৎ দ্বন্দ্বরহিত, নিত্য সত্যস্থ অর্থাৎ চিন্ময় অস্তিত্বের শুদ্ধ স্তরে, নির্যোগক্ষেম অর্থাৎ অলব্ধ বস্তুর লাভ এবং তার রক্ষার চিন্তা থেকে মুক্ত, আত্মবান অর্থাৎ আধ্যাত্ম চেতনায় স্থিত। অনুবাদ: বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাৎপর্য: জড় প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড় জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলি মূলত সকাম কর্ম, যা জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষাদান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ ব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধনা জনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবতত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতাপনিষদ বা ভগবদ্গীতা হচ্ছে পরম বেদ মহাভারতের অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড় দেহ থাকে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায়। ধন্যবাদ।